হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমরা এসেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমরা টিকিট করেছিলাম আরও আগেই, কিন্তু আমাদের জার্নির আগের দিন আমরা শুনি ধর্মঘটের কারণে আমাদের ট্রেন বন্ধ আছে। তো সকাল পর্যন্ত মনটা খারাপ ছিল যে যেতে পারি কিনা, আনসার্টেন একটা অবস্থা। বাট নিউজ দেখে আশ্বস্ত হলাম যে না, ট্রেন ঠিকঠাক মতো চলাচল করছে। তারপর থেকে আমরা আসার আগে পরপর 3টা ট্রেন ছিল। সিলেটের ট্রেন ছিল ঢাকা বিমানবন্দর থেকে, তারপর নীলফামারীতে ছিল। তো সবগুলো ট্রেনই ঠিকঠাক মতোই ছাড়ছিল। আর আমাদের ছিল সুবর্ণ এক্সপ্রেস ছাড়ে কয়টা বাজে 5টা মতো বাজে, একদম একজাক্ট টাইমই ছেড়ে দেয়। আর আমরা এখানে এসে পৌঁছাই 9:30টার দিকে। আর মাঝখানেও ঠিকঠাক মতোই চলেছে, না হলে তো আসলে এই টাইমে আসা যেত না। তো যাওয়ার সময় ভালোই ভিড় ছিল, তো এই জন্য একটু আস্তে আস্তে হাঁটা লাগছে, কারণ ট্রেন থেকে নেমে সবাই চেষ্টা করে তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্যে। তো আমাদের ব্যাগ ছিল 2-3টা, নিজেরা টানতে পারছিলাম না। যে সামনে যে আঙ্কেলটা আছে উনি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে, তো এই জন্য ওনাকে 200 টাকা দেওয়া লাগবে। মাঝে মাঝে একটু কম দিলেও হয়, বাট আজকে 200 টাকা দিয়েই দিতে হবে এরকম বলছে। যাক গে, তখন আর বার্গেনিং করতে ইচ্ছা করছিল না, অনেকক্ষণ জার্নির পরে টায়ার্ড লাগছে। আর শীতের রাত, অনেকটা ঠান্ডাও ছিল, আর অনেকটা জায়গা হাঁটতে হয়। কারণ আপনারা দেখছেন আমি 3-4 মিনিট ধরে হাঁটছি, তারও আগে অনেকটা আমি হেঁটেছি। এখানে যেতে প্রায় 5 থেকে 10 মিনিট টাইম লাগে। আর আম্মু ছিল আমার সাথে, আম্মুর তো এমনিতেই একটু টাইম বেশি লাগে। তো আমাদের টিকিট করেছিলাম আমরা প্রায় 1 সপ্তাহ আগে। আমাদের কেবিন ছিল, তো কেবিনের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা পরে দেখে নিতে পারবেন। দেখ, তাড়াতাড়ি করে চলে যাই, লেট হয়ে যাচ্ছে। সামনে এই জায়গাটাতে টিকিট চেক করে। তো আম্মুর কাছে টিকিট ছিল, আমি আম্মুকে খুঁজে বেড়াচ্ছি টিকিটের জন্য। ওকে টিকিটটা চেক করে। আল্লাহ হাফেজ।